এই বুতু, চল না ফুলপাহাড়ির নদীতে মাছ ধরতে যাই। কেন? এখানে তো আমরা ভালোই বসে আছি, খালি তুরবুর তুরবুর করা না? তোমরা কেউ এখানে একজন সাধু বাবাকে দেখেছো? সাধু বাবা কই না তো। এখানেও আসেননি। এবার কি হবে? এ কি হয়েছে? তুমি কাঁদছো কেন? রাজা মশাই বলেছেন 3 দিনের মধ্যে সাধু বাবাকে খুঁজে না পেলে আমার বাবা মাকে কারাগারে ঢুকিয়ে দেবে। সাধু বাবার সাথে তোমার বাবা মায়ের কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না। বলছি সব বলছি। আমার নাম গদাই, কুসুমপুরে থাকি। আমার গ্রামের পশ্চিম দিকে একটা বিশাল ফল গাছ আছে। 2 দিন আগে দুপুর বেলায় আমি ওই গাছের নিচে দাঁড়িয়ে ফল খাচ্ছিলাম। এমন সময় বাবা, কিছু খেতে দে বাবা, অনেকক্ষণ কিছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, এই না। কিন্তু তোর কাছে তো একটাই ফল আছে, এটা আমাকে দিয়ে দিলে তুই কি খাবি? তাতে কি হয়েছে? আমি তো বাড়ি গিয়ে কিছু না কিছু খেয়ে নেব। তুমি খাও। বাহ, খুব মিষ্টি তো। তা ঠিকই, এই গ্রামের সবচেয়ে মিষ্টি ফল এই গাছেই হয়। আর সেই গাছের একমাত্র ফল তুই আমায় দিয়ে দিয়েছিস। আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। আর তাই আমি তোকে একটা অদ্ভুত উপহার দেব। কি উপহার গুরুদেব? নে নে, এটা নে, আজ থেকে এটা তোর। এটা কি সাধু বাবা? এটা হলো পরশ পাথর। পরশ পাথর? এই পাথর যে পাথরকে ছোঁয় সে পাথরই সোনা হয়ে যায়। কোথায়? আমি তো সোনা হলাম না। দূর বোকা ছেলে, মানুষ কেন সোনা হবে? এই পরশ পাথরের স্পর্শে শুধু পাথরই সোনা হবে। এই দেখ, এই দেখ। তাহলে তুমি এত গরিব কেন? খেতে পাচ্ছ না কেন? ওরে, আমরা সন্ন্যাসী মানুষ। ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানায় আমাদের লোভ করতে নেই। যা যা, এই পাথরটা আজ থেকে তোর। এই সোনার পাথরটাও? আমি 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 এক্ষুনি মাকে গিয়ে বলছি। মা, মা, বাবা, ও বাবা, এদিকে দেখে যাও। কি হয়েছে রে গদাই? আমার চেঁচাচ্ছিস কেন? এই দেখো আমি কি এনেছি। কি রে গদাই? এ যে দেখছি সোনার তাল, এটা তুই কোথায় পেলি? সেটাই তো বলছি, আমি এখন এমন সোনার তাল ভুরি ভুরি বানাতে পারবো। কি বলছিস এসব? পেট গরম হয়েছে বুঝি? মোটেই না। এই দেখো, এইটা হলো পরশ পাথর। এরপর থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবেই না। এই পরশ পাথর দিয়েই তো সব হবে। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। এদিকে এসো। এই দেখো। কি অনাসৃষ্টি কাণ্ড! সে কি বাবা, এখনই তো আমাদের আনন্দ করার দিন। আমাদের কাছে তো এখন প্রচুর টাকা হবে। রাজা মশাইয়ের মতো রাজপ্রাসাদে থাকবো। ওটাই তো ভয় রে বাবা। এক রাজ্যে কি 2 জন রাজা থাকতে পারে রে? রাজা মশাই যদি জানতে পারেন
যে আমরাও ওর মতো কোনো রাজপ্রাসাদে থাকি, তাহলে তো তক্ষুনি আমাদের গর্দান নেবেন। কিন্তু বাবা, না না গদাই, বাবা একদম ঠিক বলছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের বেশি লোভে কাজ নেই। তার থেকে এ জিনিস রাজামশাইকে দিয়ে দেওয়াই ভালো রে। ঠিক আছে, চলো। কি এটা তো একটা পাথর, তুই আমাকে পাথর উপহার দিবি? ঠাট্টা করছিস তুই আমার সঙ্গে? এর জন্য আমি তোর গর্দান নিতে পারি তা জানিস? না 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 রাজামশাই, এটা কোনো সাধারণ পাথর নয়, এ হলো পরশ পাথর। এই পাথরটা অন্য কোনো পাথরকে ছুঁলেই সেটা সোনা হয়ে যাবে। কি সোনা হয়ে যাবে? আবার ঠাট্টা করছিস আমার সাথে, বদমাস ছোকরা। মহারাজ, একবার পরীক্ষা করে দেখুনই না। বেশ, এই এই কি আছিস? এখানে একটা পাথর বাটি নিয়ে আয় দেখি। নে নে, এবার এটাকে সোনা করে দেখা দেখি। বাবা 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 বাবা, এ যে দেখি সত্যি সত্যি সোনা। মহারাজ, আপনি শুনলাম একটা আশ্চর্য পাথর দিয়ে নাকি পাথরকে সোনা করে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারি। বলো বলো, তোমার জন্য কোন জিনিস সোনার বানাতে হবে বলো। তাই বুঝি? তাহলে এই পাথরের মূর্তিটাকে সোনার করে দিন দেখি। দেখো দেখো রানী, দেখো। এ কি আশ্চর্য ঘটনা! ও মা, মহারাজ, আমার আরো অনেক জিনিস সোনার করে দিতে হবে। বেশ 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 বেশ, তোমার সব পাথরের জিনিস নিয়ে এসো। আর শুধু তোমারই বা কেন, রাজপ্রাসাদে যত পাথরের জিনিস আছে সব সব এখানে নিয়ে আসতে বলো। আজ আমি আমার রাজপ্রাসাদের সব কিছু সোনায় মুড়ে দেব। আজ থেকে আমার প্রাসাদে পাথরের কিচ্ছু থাকবে না, কিচ্ছু না, কিচ্ছু থাকবে না। কি হলো, কি হলো রানী? হাসছো যে বড়? আসবো না মহারাজ, প্রাসাদে না হয় পাথরের কিচ্ছু নেই, কিন্তু গোটা প্রাসাদটাই যে পাথরের সেটা তো ভাবুন। তাই তো, তাই তো, এটা তো ভেবে দেখিনি। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি সোনার প্রাসাদে থাকবো। চলো। রানী রানী, এই দেখো ছোঁয়ালাম এই পরশ পাথর। আমার প্রাসাদ সোনার। আমি এখন সোনার প্রাসাদের রাজা। এই পাথর দিয়ে তো শুধু পাথরকে সোনা করা যায়, কাঠ বা অন্য কিছুকে তো করা যায় না। আমি যে ভাবলাম আপনাকে বলবো আমাদের কাঠের পালঙ্কটাকে সোনা করে দিতে। না না রানী, তা হবার নয়। এই পাথরের সেই ক্ষমতা নেই। ক্ষমতা নেই তো কি হয়েছে মহারাজ, ক্ষমতা বাড়িয়ে নিন। যে আপনাকে এই পাথরটা দিয়েছে তাকে এই ক্ষমতা বাড়ানোর আদেশ করুন। ঠিক বলেছ রানী, আমি তো রাজা, আমি যা চাইবো তাই হবে। মন্ত্রী মন্ত্রী, ডাকো ডাকো, ওই ছেলেটাকে ডাকো। এই পাথর তো আমার নয় মহারাজ, এটা তো আমায় সাধু বাবা দিয়েছিলেন। আমি এর ক্ষমতা কেমন করে বাড়াবো?
যে তোকে এটা দিয়েছে তাকেই গিয়ে ধর। তাহলে তুই কিভাবে এর ক্ষমতা বাড়াবি সেটা আমার জেনে কাজ নেই। তুই শুধু এইটুকু জেনে রাখ, তুই যদি 3 দিনের মধ্যে এই পাথরটার ক্ষমতা বাড়িয়ে দিতে না পারিস তাহলে তোর বাবা মাকে বন্দি করে সারা জীবনের জন্য কারাগারে আটকে রাখবো। মনে থাকবে? যা যা এবার। তারপর থেকেই আমি সাধু বাবাকে খুঁজেই চলেছি। পরশু দিনের মধ্যে সাধু বাবাকে খুঁজে না পেলে আমি সারা জীবনের জন্য আমার বাবা মাকে হারাবো। আহারে, কেঁদো না, তুমি একদম কেঁদো না। আমরা সবাই মিলে সেই সাধু বাবাকে খুঁজে বের করবই। এখন তুমি বাড়ি যাও, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, আর বিকেল বেলা ঝমঝম ব্রিজের ওপরে এসে দেখা করো। ওকে পাথরটা রেখে যেতে বলো। হ্যাঁ, আর গদাই, তুমি পাথরটা বরং আমার কাছেই রেখে যাও। এর মধ্যে যদি সাধু বাবার খোঁজ পেয়ে যাই তাহলে আমরা না হয় এটার ক্ষমতা বাড়িয়ে নেব। তুমি আমাদের বিশ্বাস করতে পারো। ঠিক আছে, এই নাও। যে সাধু বাবাকে আমরা কোনোদিন দেখিনি তাকে আমরা খুঁজে পাবো কি করে? কিন্তু খুঁজে তো আমাদের পেতেই হবে। তোমরা একটা ভুল করছো। সাধু বাবাকে খুঁজে বার করাটা আসল কাজ নয়, পাথরটার ক্ষমতা বাড়ানোটাই আসল কাজ। কিন্তু সাধু বাবা ছাড়া এই পাথরের ক্ষমতা আর কে বাড়াতে পারে? কেন? আমাদের ভূতু। না রে গাব্বু, সবকিছু ম্যাজিক দিয়ে করা যায় না। সাধু বাবা অনেক তপস্যা করে পাথরটা পেয়েছেন, এর উপরে ভগবানের আশীর্বাদ আছে। এই পাথরে কিচ্ছু চেঞ্জ করা যাবে না রে গাব্বু। তাহলে এখন কি হবে? গদাই তো বিকেলে খুব আশা করে আসবে। আমার মাথায় অবশ্য একটা প্ল্যান আছে। আমাকে তো কেউ দেখতে পায় না, আমি সেই সুযোগটাই নেব। বলছি শোন। তাহলে এখন সবাই বাড়ি চলো, বিকেলে আবার ঝমঝম ব্রিজে দেখা হবে। কি বললে? সাধু বাবাকে তোমরা খুঁজে পেয়েছো? কোথায় কোথায় তিনি? সাধু বাবা তো হিমালয়ে চলে গেছে তপস্যা করতে। কি? তাহলে এবার কি হবে? আমার বাবা মায়ের কি হবে? আরে পুরো কথাটা তো শোনো। সাধু বাবা যাবার আগে তোমার পরশ পাথরের ক্ষমতা বাড়িয়ে দিয়ে গেছেন, আর বলেছেন এই পরশ পাথর রাজামশাই যেখানেই ছোঁয়াবেন তাই সোনা হয়ে যাবে। তোমাদের অনেক ধন্যবাদ। এখন আমি আসি। ভূতু, এই প্রথমবার তুই একা যাচ্ছিস, খুব সাবধান। কিচ্ছু চিন্তা করো না, আমি কাজ শেষ করেই ফিরে আসব। এখন আমি যাই। সাবধান ভূতু, আমরা অপেক্ষা করে রইলাম তোর জন্য। তুই ঠিক বলছিস তো? এই পাথরটা যাতেই ছোঁয়াবো তাই সোনা হয়ে যাবে তো? হ্যাঁ মহারাজ, সাধু বাবা নিজেই পাথরের ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন। বাবা 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 বাবা, ঠিক আছে, এখন তো যা। কিন্তু যদি তোর কথা মতো কাজ না হয় তাহলে কিন্তু তোদের গর্দান যাবে বলে দিলাম। কি দুষ্টু রাজা রে বাবা, পাথরটা পাওয়ার পরও বাচ্চা ছেলেটাকে এইভাবে ভয় দেখাচ্ছে। দাঁড়াও না, তোমাকে আমি মজা দেখাচ্ছি। মহারাজ, ছেলেটা মিথ্যে বলছে। পাথরটা যদি এখন সবকিছুকেই সোনা করতে পারে তাহলে ও নিজে পাথরটা হাতে ধরে আছে, কিন্তু সোনা তো হয়নি। আপনি ধরলেন, আপনিও সোনার হলেন না। ঠিক কিরে ছোকরা, তোর দেখছি সাহস কম নয়। গদাই, তুমি ওনাকে বলো পাথরটা শুধু সূর্য ডোবার পরে কাজ করবে। কে বললো? মহারাজ, পাথরটা সূর্য অস্ত গেলেই কাজ করবে। ঠিক আছে, তবে যদি তা না হয় তবে কিন্তু তোর গর্দান নিশ্চিত। খাওয়াচ্ছি তোমায়, ফুসফুস ফুস লেমন জুস। কি গো, এত খাবার সোনা হয়ে গেল? তাহলে তো আমার পালঙ্ক এবার সোনার হয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি চলো।
আহা কি গো, তাড়াতাড়ি করো। না না, আমি করব না। তোমার স্বাদের পালঙ্ককে না তুমি নিজের হাতেই সোনার বানাও। হুস ফুস ফুস লেমন জুস। রানী, রানী, কি হলো, কি হলো রানী? এবার আমি কি করি, এবার আমি কি করি? মন্ত্রীকে ডাকি বরং। মন্ত্রী, মন্ত্রী। কি হয়েছে মহারাজ, আপনি কাঁদছেন কেন? এই দেখো, মহারানী সোনার মূর্তি হয়ে গেছে। তুমি তুমি এখন কিছু একটা উপায় বের করো, কিছু একটা উপায় বের করো। কিন্তু এসব হলো কিভাবে মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী বললেন কাঠের পালঙ্ককে সোনার করে দিতে হবে। তা আমি বললাম তোমার এত ইচ্ছে যখন, তখন নিজের হাতেই করো না কেন। এই বলে আমি এই পাথরটা এইভাবে রানীর হাতে দিলাম। হুস ফুস ফুস লেমন জুস। মন্ত্রী, মন্ত্রী, যা, তুমিও সোনার হয়ে গেলে। লোভ করার আগে মনে ছিল না, এবার বজ্র ঠেলা। ধরিস না, ধরিস না। পরশ পাথর, চট করে রাজপুত্রকেও সোনা করে দাও তো প্লিজ, 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 প্লিজ। ওসব আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তুই যদি আমার স্ত্রী, সন্তান আর মন্ত্রীকে বাঁচিয়ে তুলতে না পারিস, তাহলে তোর বাবা মাকে শুলে চড়াবো বলে দিলাম। নিজে লোভ করে এখন গদাইয়ের ওপর চেঁচামেচি করছে। এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না। আমি সেই সাধু বাবাকে কোথায় খুঁজে পাবো? তিনি তো হিমালয়ে চলে গেছেন তপস্যা করতে। তুই যেখান থেকে পারিস তাকে ধরে আন, তাকে ধরে আন। ওদের তুই বাঁচিয়ে তোল, না হলে আমি তোকেও ছাড়বো না বলে দিলাম। এই রে, এই রাজাটা তো বড্ড দুষ্টু। এখন এদের না বাঁচালে তো গদাইয়ের মা বাবাকেও মেরে ফেলবে। না না, আমায় এখন কিছু একটা করতেই হবে। দাঁড়িয়ে আছিস, যা বলছি। এই পুতু, এবার কি হবে? আমার কথাটা ভালো করে শুন। হুস ফুস ফুস লেমন জুস। গদাইকে এই জাদুদণ্ডটা দিয়ে বলো সাধু বাবা কাল রাতে এই জাদুদণ্ডটা তোমায় দিয়ে গেছে। এটা ছুঁয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। এটা কি? এটা একটা স্পেশাল জাদুদণ্ড। কাল রাতে সাধু বাবা আমার কাছে এসেছিলেন আর বললেন গদাইটা সমস্যায় পড়লে ওকে এই জাদুদণ্ডটা দিও, আর এটা ওর সমস্যার সমাধান করে দেবে। সত্যি বলছো তুমি? হ্যাঁ গদাই, এটা ছোঁয়ালে সব ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি। লজেন্স দাদা, শিগগিরই চলো। আমি না গেলে তো কোনো কাজই হবে না। এবার তোরাও চল। কই কই সাধু বাবা কোথায়? গদাই, সাধু বাবাকে তো পাইনি, তবে সাধু বাবার দেওয়া এই জাদুদণ্ডটা নিয়ে এসেছি। জাদুদণ্ড দূর কর আমার চোখের সামনে থেকে। ও সব দিয়ে কিচ্ছু হবে না। না মহারাজ, হলে এটাতেই হবে। আপনি সোনার মূর্তির গায়ে এই জাদুদণ্ড ছোঁয়ান, তাহলেই দেখবেন সবাই প্রাণ ফিরে পাবে। এরা কারা? এরা আমার বন্ধু মহারাজ, আপনি দয়া করে ওদের কথাটা শুনুন। ঠিক আছে, দাও। কিন্তু যদি কাজ না হয় তবে কিন্তু সব কটাকে শুলে চড়াবো। তুই ভালো হয়ে গেছো, এবার আমার ছেলের পালা।
তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এত ছোট হয়ে তোমরা যে আমার কত উপকার করলে। ধন্যবাদ আমাদের নয় মহারাজ, ধন্যবাদ গদাইকে বলুন। ওই তো ছুটে ছুটে গিয়ে আপনার সব আদেশ রক্ষা করেছে, কিন্তু আপনি ওর সাথে কি করেছেন? বারবার শুধু ওকে ভয়ই দেখিয়েছেন। মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি বা কি করতাম? ওর দেওয়া পাথরের জন্যই তো এত কাণ্ড ঘটলো। এই রানী, ওনার ওই লোভের কথাটা বল দেখি। না মহারাজ, ওর দেওয়া পাথরের জন্য কোনো গন্ডগোল হয়নি। সব গন্ডগোল হয়েছে আপনার লোভের জন্য। ও যে পরশ পাথরটা আপনাকে প্রথমে দিয়েছিল, সেটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতেন তাহলে তো কোনো গড়বড়ই হতো না। আমার খুব শিক্ষা হয়েছে, আমি আর কখনো লোভ করব না। গদাই, আজ থেকে তোমাদের সমস্ত খাজনা আমি মুকুব করলাম, আর তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। পেয়াদা, ওর বাবা মাকে ছেড়ে দাও। মহারাজ, আজ তাহলে আমরা আসি। দাঁড়াও, এই পাথরটাও নিয়ে যাও। আমার আর কোনো সোনার দরকার নেই। দিন মহারাজ, এখনো তো সূর্য আকাশে আছে, তাই কোনো ভয় নেই। আমি এই পাথর আজই জলে ফেলে দেব। একদম ঠিক। লোভ করা মোটেই ভালো নয়। তোমরা কি বলো বন্ধুরা? বেশি লোভ একেবারেই ভালো না, তাই না? ঠিক বললাম আমি?